জামাই ষষ্ঠী চলে গেছে সেই কতদিন আগে, কিন্তু নানা কিছুর মধ্যে ব্যস্ত থাকার কারণে এই জামাই ষষ্ঠীর ভ্লগটা আর এডিটই করে ওঠা হয়নি। তাই ভাবলাম আজকেই ছোট্ট করে একটা জামাই ষষ্ঠীর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। এবারে জামাই ষষ্ঠীটা আমাদের দুজনের কাছে ছিল ভীষণ স্পেশাল। যদিও হিসেবের খাতায় এটা থার্ড টাইমের জামাই ষষ্ঠী, কিন্তু টেকনিক্যালি ফার্স্ট জামাই ষষ্ঠী এটা আমাদের। কেন কি আগের দুটো জামাই ষষ্ঠী আমরা ব্যাঙ্গালোর থেকে বাড়িতে ফিরতে পারিনি, সেজন্য এবার ছিল ভীষণ ভীষণ স্পেশাল। আর এইবারে বাবা মার আয়োজনও ছিল বেশ এলাহি। তোমরা তো দেখতেই পেলে আমি রেডি হয়ে চলে এসেছিলাম আর ও ওখানে রেডি হয়ে বসেছিল। এবার এই ঘরে এসে দেখি রিম্পা, মানে আমার কাকার মেয়ে, আমার বোন, তো ও সমস্ত কিছু খাবার খুব সুন্দরভাবে থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। জামাই ষষ্ঠী মানে জামাই আদর, আর এত কিছু জামাই তো আর একা খেতে পারে না, তবুও যে যেমন পারে সেভাবেই আয়োজন করে। আমাদের বাড়িতেও আয়োজন করা হয়েছিল জামাইয়ের জন্য স্পেশালি। তো ওখানে তো খাবার সাজানো হচ্ছিলো, আর এখানে কিছু গিফট আইটেম ছিল যেগুলো বাবা মা রেখেছিল আমাদের জন্য। প্রথমে তো ওর জন্য ছিল একটা ব্রেসলেট, আমার জন্য শাড়ি, ওর জন্য জামা। তো এগুলোই ছিল যেগুলো সত্যি আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আর এদিকে ভাই একটা জামাই ষষ্ঠীর স্পেশাল কেকও অর্ডার করে রেখেছিল, আর এই কেকটা ছিল একটু স্পেশাল। কেন কি একটু পরেই আমি তোমাদেরকে বলছি কেন বললাম কেকটা স্পেশাল। দাঁড়াও এখনই বলছি। তার আগে দেখে নাও পুরোপুরি কী কী রাখা ছিল। এখানে তো ধান দুবলো দেওয়ার জন্য রাখা ছিল একটা পাত্র, তারপরে ছিল ভাত, পোলাও, ইলিশ মাছ, মাটন, কাতলা মাছ, মাছের মাথা দিয়ে ডাল, ভাজা ভুজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, কেক, আরও কত কী। এদিকে দেখো মোটামুটি সবাই চলেই এসছে। আর এদিনকে আমার দিদা এসছিল আমার মামাতো ভাই বোনকে নিয়ে, আর ওখানে কাকিরা ছিল, মাসিরা ছিল, সবাই ছিল। ধান দুবলো দেওয়া প্রথমে স্টার্ট হলো। মায়েরও যেহেতু এবার প্রথমবার জামাই ষষ্ঠী পালন, তাই দিদা সমস্ত কিছু বলে বলে দিচ্ছিল যে কীভাবে কী করতে হবে। তো মা সেইগুলোই ফলো করে করছিল। সব কিছু ভীষণ এক্সাইটিং ছিল আমাদের কাছে, আর খুব ভালোও লাগছিল। তো এই যে যা যা রিচুয়ালস ছিল প্রথমে সেগুলো পালন করা হলো। তারপর একে একে দিদা, কাকি, মানি সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করলো। বাবা দাও। না হাওয়া খাও সবাই। দাঁড়াও তুমি এসে দুধ বাদেই করবা। তো ওর জন্য কি গিফট আনা হয়েছিল সেটা একেবারেই ওর জানা ছিল না, মানে এটা টোটালি সারপ্রাইজ ছিল। আমি জানতাম কিন্তু ও জানতো না। তো ওর রিয়াকশনটাও একটু ক্যাপচার করছিলাম আমি তখন। মায়ের ধান দুবলো দিয়ে আশীর্বাদ করার পরে বাবা এসে ওকে ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছিল। তখন বলেছিলাম না যে কেকটা স্পেশাল, এই কারণেই বলেছিলাম যেহেতু এই কেকটা আমার মায়ের শাড়ি আর আমার হাজব্যান্ডের জামার কালারের সাথে মিলিয়ে করা হয়েছিল। আর জামাই ষষ্ঠীতে আমার শাড়ি আর মায়ের শাড়ি অলমোস্ট সেম কালার হয়ে গেছিলো। দুজন একসাথে না কিনলেও শাড়ির কালার দেখলাম পরে গিয়ে সেম সেমই হয়ে গেছে। তো যাই হোক, এরপরে হলো কেক কাটিং। আমি এখানে সবাই আমরা হাসি ঠাট্টা করছিলাম, মাকে পেছনে লাগা হচ্ছিল, মানে মাসি লাগছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর দিন আমরা কাটালাম। আর এটা ছিল আমার মায়ের গিফট, যেটা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে একটা ইন্ডাকশান ওভেন, আর মায়ের একটা শাড়িও ছিল, সেটার ভিডিও করাটা আসলে আমার হয়ে ওঠেনি। তো ব্যাস এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর গিফটের পর্ব। আর এইটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিনের খাওয়া দাওয়া, যেদিনকার খাওয়া দাওয়াটা বেশ এলাহি ছিল। চিকেন, মাটন, কাতলা মাছ, পাবদা মাছ, আরও কত কী।